আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দ্বারা অনেক বেশি ভালো আছি। যে আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল আমরা আপনাদেরকে যে ক্লাসটা দিয়েছিলাম ক্লাস নাম্বার 3, আজকের আমাদের ক্লাস নাম্বার 4, আমাদের 4 নাম্বার ক্লাস। এই 4 নাম্বার ক্লাসে আমরা আজকে পড়াবো। আগে যে 3 নাম্বার যে ক্লাসটা ছিল সেটা ছিল আমাদের বাচ্চিম সম্পৃক্ত, যে বাচ্চিম কত প্রকার ও কী কী, এবং বাচ্চিম একক বাচ্চিম কাকে বলে, জোড়া বাচ্চিম কাকে বলে, একক বাচ্চিমের যে আমরা পড়াচ্ছিলাম একক বাচ্চিম কোন ক্ষেত্রে একক বাচ্চিম বসে, আর দ্বিতীয় জোড়া বাচ্চিম কীভাবে বসে, একক বাচ্চিম বসলে কী উচ্চারণ হবে আর জোড়া বাচ্চিম বসলে কীভাবে উচ্চারণ হবে। আরেকটা আমরা চাপ দেখেছিলাম যে 3টি বর্ণ বাচ্চিম হিসেবে বসবে না। আমরা বলছিলাম 3টি বর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসবে না। সেটা হচ্ছে কি যে 3টি ব্যঞ্জনবর্ণ সর্বদা বাচ্চিম হিসেবে বসে, কিন্তু 3টি ব্যঞ্জনবর্ণ কখনো বাচ্চিম হিসাবে বসবে না। সেটা বলছিলাম সাং দ্বিগুণ, সাং বিয়োগ আর হচ্ছে সাং যোগ। আর তপচ, অর্থাৎ আজকে আমরা আলোচনা করবো যে কোরিয়ান উচ্চারণগত রুলস। 4 নাম্বার ক্লাসে আমাদের যে কোরিয়ান উচ্চারণগত রুলস বা উচ্চারণগত নিয়ম, কোরিয়ান উচ্চারণগত নিয়ম, আমরা এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস দিব। যে কোরিয়ান উচ্চারণগত নিয়ম, কিছু শব্দ থাকলে সেটা কীভাবে পরিবর্তন হয়। প্রথমে যে শব্দের প্রথমে যদি গিউক থাকে, গিউক অবলিক গ থাকে, তাহলে গ থাকলে শব্দের প্রথমে গিউক অবলিক গ থাকলে ভয়ের মতো উচ্চারিত হবে। একটা রুলস, যে শব্দের প্রথমে যদি গিউক থাকে তাহলে সেটা কিসের মতো উচ্চারণ হবে, তাহলে সেটা উচ্চারণ হবে ভয়ের মতো উচ্চারিত হবে। এক্সাম্পল হলো যে ভয়ের মতো উচ্চারিত হবে। এক্সাম্পল হলো যেমন খাদা, এটা গাদা না, এটা কি হবে খাদা। খাদা অর্থ হচ্ছে যাওয়া, খাদা যাওয়া। আর হচ্ছে কি খা যুগ, এই খাজুক অর্থ হলো পরিবার, এটা হচ্ছে খাজুক, খা যুগ, এই খাজুক অর্থ হলো পরিবার। দুইটা এক্সাম্পল দিলাম। আর নাম্বার 2, শব্দের প্রথমে যদি দ্বিগুণ থাকে, শব্দের প্রথমে দ্বিগুণ অবধি দ থাকিলে সেটা থয়ের মতো উচ্চারিত হবে, থয়ের মতো উচ্চারিত হবে। যেমন এক্সাম্পল হিসাবে যে দ্বিতীয় যে রুলসটা, শব্দের প্রথমে যদি দ্বিগুণ থাকে তাহলে সেটা কি এর মতো উচ্চারণ হবে, হ্যাঁ, দ্বিগুণ অবধি দ থাকলে সেটা থয়ের মতো উচ্চারিত হবে। এইভাবে যেমন আমরা এটা বলছি, তাহলে সে থুরু, থুরু রাস্তা, তাহলে সেটা হবে কি থুরু হচ্ছে আমাদের রাস্তা, থুরু রাস্তা। আরটা হলো যে থা রি থারি, হচ্ছে পা, এটা হবে থারি হচ্ছে পা। আর হচ্ছে থা রি মি, থারি হচ্ছে স্ত্রী অবলিক আয়রন, আয়রন, এটা এই 3টা রুলস। 2টা রুল গেল। নাম্বার 3, শব্দের প্রথমে যদি বিয়োগ থাকে, বিয়োগ অবলিক গ থাকলে তাহলে সেটা হবে আপনার অয়ের মতো উচ্চারিত হবে। এক্সাম্পল হিসেবে আমরা লিখতেছি, যেমন এটা কি ফা ধা, এই ফাদা হচ্ছে সাগর, ফাজি, এই ফাজি হলো প্যান্ট, আমরা যে প্যান্ট পরিধান করি সেই প্যান্ট, ফাজি হচ্ছে প্যান্ট। এরকম 4 নম্বরটা হলো যে শব্দের প্রথমে যদি থাকে জিউ থাকে, জিউ অবলিক জ থাকিলে তাহলে সেটা ছয়ের মতো উচ্চারিত হবে। এক্সাম্পল হিসেবে যে ছয়ের মতো উচ্চারিত হবে, সেটা ছয়ের মতো উচ্চারিত হবে, ছয়ের মতো উচ্চারণ হবে। যেমন এক্সাম্পল হিসেবে যেমন কি সাদা, এই সাদা হচ্ছে ঘুমানো, এসে সা হচ্ছে ধু সা, সাধুং সা, এই সাধুং সা হচ্ছে গাড়ি, ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত গাড়ি। অর্থাৎ আমরা আজকে যে কোরিয়ান ভাষার যে গুরুত্বপূর্ণ
যে 4টি রুলস, উচ্চারণগত রুলস, এই 4টা রুলস সম্বন্ধে আমরা জানলাম যে নিয়মটা। আমরা চতুর্থ ক্লাসে আজকে কোরিয়ান ভাষার উচ্চারণগত রুলস সম্পর্কে আমরা কথা বলতেছি। যে শব্দের প্রথমে যদি কিউব থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারিত হবে। যেমন খাদা, খাদা অর্থ কি? যাওয়া, খাজুক অর্থ পরিবার। সেম শব্দের প্রথমে যদি দ্বিগুণ অবলিক দ থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন থুরু, থুরু অর্থ কি? রাস্তা, থুরু অর্থ রাস্তা। থারি অর্থ পা, থারি মি অর্থ শ্রী শ্রী। শব্দের প্রথমে বিয়োগ থাকলে সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন আমরা হাজি অত প্যান্ট, ফাদা অত সাগর, ফিসাদা দামি, এরকম এরকম আমরা কিছু যখন আমরা বিয়োগ থাকবো সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। শব্দের প্রথমে জিউ থাকলে সেটা ছয়ের মতো উচ্চারণ হবে। যেমন কি সাদা, সাদা অর্থ কি? ঘুমানো, সাদুং সা গাড়ি, এরকম ব্যক্তিগত গাড়ি, এরকম শব্দের প্রথমে জিউ থাকলে সেটা ছয়ের মতো উচ্চারণ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আজকে আমরা যে ছোট্ট একটা ক্লাস, এই ক্লাসে আমরা কোরিয়ান উচ্চারণগত 4টি রুল সম্পর্কে আলোচনা করলাম। যে পরবর্তী ক্লাসে আমরা আপনাদের সাথে আবার দেখা হবে। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ আপনাদের 5ম ক্লাস দেব। যে কোরিয়ান যে বাচ্চিমের যে রুলস আছে, এই বাচ্চিমের রুলস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ বাচ্চিমের যে আমাদের 10টা রুলস, এই রুলসগুলো নিয়ে আমরা পরবর্তী যে নেক্সট ক্লাস, এই ক্লাসে আলোচনা করবো। আমি কৃষিবিদ ফারুক আহমেদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। MKL কৃষি শিক্ষা পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।